শহরে গনে গহীন গ্রামে চলে এসি খালি প্রেমের টানে। মাইয়া কই তুমি এখনই চলে যাও, আমার ভাই জানতে পারলে তোমারে জানে মারিয়া লাইবে। হনো একবার না তোমার ফানে আমি 8 বার মরতাম যদি নিয়ম থাকতে। আমারে যদি তোমার ভাই মারিয়াও হলাই হাতে আমার কোনো আপত্তি নাই। আমি এই তোমাকে বাড়ির সামনে বইলাম তোমারে না লই আমি যামু না। মাইয়া কই তোমার পাও দুইটাও ধরছি তুমি চলে যাও। আমি বড় লোকই জন্মাইছি এইডি যখন তোমার ভাইয়ের সমস্যা তাহলে আমি তোমার বাইরে দেখাই দিমু যে আমি প্রেমের জন্য কতবার গরিব হইতে পারি। মাইয়া গো বাড়ির কামলোডাই যে পিছে খাড়াই রইছে এত খেয়ালই করি নাই। শহরে গনে এই বড় লোক পোলাইছে বুবুর লগে দেখা করতে। খবরটা যাইতো এখনই দাদারে দিতে হইবে। দাদা কাম হারছে, মানিজ্জাত সব গেলে আমনে হানে নিশ্চিন্তে ঘাস কাটে না। ওদিকে দিয়ে শহরে কোনে এই বড় লোক পোলা আইছে। আইয়ে ঘরের সামনে বই রইছে, পাপড়িলে কথা কয় বই বইয়া। কি হইছে কি কও? এই পোলা আমার বাড়িতে মাইকে আইছে। হয় দাদা হয়। হেউ আমরা গরিব ফিরি কিন্তু ছোট লোক না। কেউ আমার ইজ্জত লই খেলাইবে এই আমি কোনোদিনও মান্য নিমু না। হঠাৎ করে মাইয়ে কয় দাদা আইছে। ওরে আল্লাহ রে, আরে আল্লাহ সত্যই তো আই। এই বড় লোকের বাচ্চা তুই শহরের বন্দা শহরে থাকবি, তুই গ্রামে আইছো কা? হ্যাঁ আবার আমার বাড়ি ওরছো আমার বোনের দ্বারে হ্যাঁ কা? হ্যাঁ বললো দেখ একটা মুগুর পাও নেই হালার ফালার মাথা ফাটাই গেলাম এখনই। দাদা দাদা প্লিজ এগুলো বলবেন না। এই তুমি কিছু কও না কা? এই পোলা তোরা আমি ভালো মতো কইতে আছি, তুই ভালোই ভালো আমার বাড়িতে নামিয়ে যা। দাদা মুকুল লই সেইদিতে দেন হালার ফালারে। দাদা আপনি রাতের মুকুরটি হালাই আপনি একটু আল্লাহ রাস্তায় কথা কয় না আমার লগে। বিশ্বাস করেন আমি আপনার বোনের সত্যিই ভালোবাসি। আমি অরফানে এই দুনিয়ায় সবকিছু ছাইড়ে দিতে পারি। তো ওই নাটক সিনেমার কথা আমার লাগে মারাবি না। বাস্তব বড়ই কঠিন, যা হালার ফালাই আইন দেয়া। দাদা 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 একটা বাড়িও দেবেন না, ওই দিয়ে বাড়িতে আর বাসমই না। মেয়ে বারবার আমার আজর করতে লাগলে যে তুমি চলে যাও দাদা তোমার মারিয়া লাইবে। তারা আমার বাড়িতে লড়াই জাফাই ধাক্কা দিয়ে বাইর করে দিলে। আমিও মনে মনে শপথ করলাম যে তোরা যতই আমার অপমান অপদস্থ করো আমিও আমার পাখিরে ছাড়া যাবো না এক পাও কোনো হানে। হাতে যদি আমার জান চলে যায় যাইবে। আমি তোমার বাড়ির সামনে অন্বেষণ দিলাম, কত অপমান কত অপদস্থ করবে তোমার ভাই সব মুখ বুঝে মানিয়ে নেবো শুধু তোমার ফান্নে। ওই আমি পাগল হমু তোরি কারণে রে বন্ধু, পাগল হমু তোরি কারণে। কয়দিন বই থাকলে এখানে তোমার ভাই আমারে মান্য নেবে। আমি সেই কয়দিনই বই থাকবো এখানে কোনো দরকার হয় আমার লাশ যাইবে। আমি এডুই খালি দেখাই দেবো যে বড় লোকের মনেও কতটা ভালোবাসা থাকতে পারে। একটা রাত্রির অগ বাড়ির সামনে কাটাই দিছি, দরকার হয় আরো রাতের পর রাত কাটাই দিমু। হঠাৎ করে আমার পাখিটাই আমার ডাক দিলে, শরীরের সব ক্লান্তি যেন নিমিশেই চলে গেলে। মেয়ে বলে আমার ভালোবাসার কসম তুমি এখানে চলে যাও। কইলাম যে কসমে আমি তোরে পাবো না সেই কসম আমি মানি না। আমি শুধু তোরে চাইছো না, তোরে ছাড়া আমার একটা মুহূর্তও যে চলবে না। তোর বাইরে এই যেন আমার মারিয়ালা আমি বাইসে থাকতে যে তোরে বলতে পারবো না। হয় আমি এখানে তোরে লই যাবো, না হয় আমার এখানে লার যাইবে। হঠাৎ করে মাইয়ের ভাই এই কয় তুই এখনো যাও না বড় লোকের বাচ্চা? ভাইয়া বড় লোকে আপনারা কি পাইন্ডে মারছিলে আপনি একটু কইবেন আমারে? আপনি কি দিবেন এত খেপা বড় লোকের উপরে? কয় খেপা তুই দেখছো কি তোরে এখনই শেষ করে এলাম মাহলার পাহলা। মনে মনে ভাবলাম যে প্যান্টে গেঞ্জিতে তো এমনিতেই কাদা লাগছে, একটু বড় সড়ো ফেমাস হইলে হুমন্দির দ্বারে চোখ তো বন্ধ করে রাখলাম। বাড়ি বুড়ি মারবে নি আবার বলদা হালার ফালায় না। কেস মামলা খাওয়ার ভয় আছে না, টাইনি আবার সবাই উড়েছে বোঝালে বেউস হয়ে পড়ছি। মাইয়া কয় আরে দেখছো লক্ষ্যই ধরে না, পানি খাবা একটু পানি খাবা। আমার প্রেম জয় করার আগে আমি কিছুই মহিলাম না। হাতে যদি আমার ভাইয়ে মারিয়াও হলাই আমি মরিয়ে যাবো। মাইয়ের ভাই কয় এ তোরে হাত বেকার সাইডে, তোরে আবার হাত বেকেডা? তুই যদি 12 দিনও না খাইতে হয় এখানে হেরপরও কেউ সাইডে তোরে একটু যাই হাতবে না। হাতা লাগবে না ভাইয়া, হাতা লাগবে না। আপনি খালি একটু আমার ভালোবাসাটা মান্য নেন। মাইয়ের ভাই কয় তোর ভালোবাসা আমি মান্য নিতে পারি, কিন্তু আমি যে শর্ত দিব হে তুই মানতে পারবি? ভাইয়া অরফানে যদি মুই মরেই যেতে পারি তাহলে দুনিয়া আর কি করতে পারবো না? কয় আপনি মোরে যা কইবেন মুই হেই করতে পারবো অরফানে। খালি একবার কয় আপনি যে মোর কি করা লাগবে। মাইয়া কয় তুমি পারবা না ভাইয়ের শর্ত মানতে। কয় আয় আমার লগে। তুই যদি আমার বুইনের পাইতে চাও তাহলে গরিবে যে কাজ করে সেই কাজ করে তোরে দেখাইতে হইবে। আমার ফসলাদি সবকিছু চাষ করবি আজ হইতে। এসির মধ্যে রইছো, ফ্রিজে কোনো নামাই আপেল কমলা খাইছো, তোরা লাভ পাবি কেমনে যে গরিবে কত কষ্ট করে? আমি শিওর যে দাদা বয়সের কালে আইলে ছবি দেখছে। এখন তো বুঝলাম যে হের ফানি তো হে বড় লোকের উপরে খেপছে, কারণ এই ছবির মধ্যে তো মাইয়ের বড় বাইরে গলা ধাক্কা দিয়ে ঘরে কোনে বাইর করে দিয়েছিলে। ও দাদা তাহলে রহস্য এখানে। হুমন্দির ঘরের হুমন্দি 3টে কোলা দেখাই দিয়েছে আমারে। কয় তুমি যদি এই 3 কোলায় ধান লাগাইয়ে ধান পাহাইয়ে পর্যন্ত ঘরে নিতে পারো তাহলে তুমি আমার বইনেরে পাবা, আর যদি ফেল করো তাহলে কোনোদিনও আমার বইনের নাম মহিলবি না। সিনেমার কাহিনী আমার হুমন্দি বাস্তবে লইয়েছে, আর আমার এই বলির পাড়ার নায়ক বানাইছে। এই জানলে কে সাইডে ওনার বোনের লাগে প্রেম করতে। কিসের জন্য পাপড়ি তুমি যে তোমার বান্ধবীর জন্মদিন খাইতে গেছালা, আর কিরফানেও বা তোমার লাগে পরিচয় হইলে আইজ আমার বড় খেতে নামে ধান লাগান লাগে। হঠাৎ করে বুলুই কয় এই নে গামছা ওই হাফ প্যান্ট খোল, গরিব লাইট ফুড়িয়ে কাম করো, খেতে কাম করা অত সহজ না। ভালো মতো বুঝেই কইলি, কিন্তু ওই হালার ফালায় কিভাবে কথাগুলো কইতে আছে। মনে মনে কইলে মেয়ের সামনেও যদি কেউ বেশি অপমান করে হিয়াও আমি সহ্য করবো শুধু তোমার ফান্নে। বাপের 8তলা বিল্ডিং থুই আইয়ে যখন নামছি ধান খেতে, আমার হুমন্দি হইলে বদলা লইবে না সেই ধান্দা লইছে। যাক যাই হোক শেষ মাস আমার ভালোবাসারই জয় হইবে দেখিস বুলু। আমরা হইছে আপডেট যুগের পোলাফান বেড়া। মাইয়ার ভাইয়ের মন জয় করমু তো করমুই, হের লগে ভাবির দেও করমু। দেখবি এক সময় সবারই আমার উপরে অনেক বাসনা হয়ে গেছে। কামলয় মুক্তি পেয়েছে, হে ঈদের চেয়েও খুশি, সবকিছু মোরে মন খুশি ভাবে দেখাই দিতে আছে। আর আয় তোর ঘুমাইনা জায়গা দেখাই দেই। কি আয় গরু ঘরের দিকে যায় খায়। এই আজ হইতে তুই গরুর পাড়দাই দিয়ে ঘুমাবি, আর খবরদার ঘরের আশেপাশেও যেন তোরে যাইতে দেই না। বললাম যে সিনেমার মধ্যে তো গরু ঘরে ঘুমাই দেয় না, তাহলে তোরা কেন মোর উপরে অবিচার করতে আস?
করতাছো, কোনো কথা হইবে না, যেটা করতে কমো হেডেই করবা। আরে হালারা একটা পরীক্ষা পাচ্ছ, তোগুই জগতে বই নাছে আর কেউ নাই, খালি আমার পাখিটারে রিয়াল ভালোবাসি দেখিয়া। ওখানে গরু ঘরে কা, তোরা যদি আমার ওই পোলাই ঘুমাইতে কইতে আমি তো হ্যাঁ নাও ঘুমাইতাম। সত্যি কি ওরে ভালোবাসলে হের ফানে যে কি করা যায় হেই তোকে ধারণা নাই। 2টা দিন পর্যন্ত এক ফোঁটা পানিও খাই নাই। কি একটা মায়া বিদ্যাতা দিয়ে দিলা দুনিয়ায়। জগতে পিরিতি বালানা বালানা গো, পিরিতে শান্তি মেলে না। জগতে পিরিতি বালানা বালানা গো, পিরিতে শান্তি মেলে না। পিরিতির মনি রীতি রীতি গো, সুখ চাইলেও মেলে যন্ত্রণা। জগতে পিরিতি বালানা বালানা গো, পিরিতে শান্তি মেলে না। ওই সিনেমায় জাল খাওয়ার পর নাইকে কত সুন্দর মিষ্টি লই এই ছেলে, আর মোর হারামিটাই জানি কোনানে বই টিকটক করে। এই জমানারও প্রেম আর এই জমানারও প্রেম। গরুর ফানে ঘাস কাটন, গরুরে খাওয়ান, গরুরে নাওয়ান, গরু ঘুমান পর্যন্ত সব দায়িত্বই মরি পালন করা লাগে। হুমন্দি সুন্দর ভালোই একটা ব্যবসা লইছে। মাগনা যদি লোক পাওয়া যায় হেলার বদলা লয় কেডা। গরুটা তো আমাকে আমার দোয়ান লাগে। মাস্টার্সের কবিতা সব ভুলে গেছি গোবর হালাইতে। আমার হইলে পাগলা কুত্তায় কামড়াইলে। মুই তো ভাবছি যে সব দৃশ্য সিনেমার মতোই হইবে, কিন্তু এত দেই হেরা মরে খাওয়ায় কম, কাম করায় বেশি। আমি জানি হয়তো আর ভাই আমারে ঠগাইতে আছে, কিন্তু আমার পাখিটাই তো ঠিক আছে নাকি? যার জন্য রৌদে বৃষ্টিতে পুরে আনস্মার্ট হইলাম, হি একদিন স্মার্ট খুঁজবে। যা খুঁজবে, যেদিন বসবে সেদিন ঠিকই মরে বিচ্ছিবে। বেন্নেখাল হইতে একটা বারো আন্তমে করে দেহি নাই, খুঁজের মধ্যে খালি জানি কেমন কেমন করে। যার জন্য এই পুরে রইলাম গরু ঘরে, হে যদি থায় দূরে দূরে। না ও মনে হয় আবার বাড্ডরে। আমি জানি আমার পাখিটা আমার অনেক ভালোবাসে, ওর ভালোবাসার টানেই তো পরে রইছি। আর হে যদি ও না বোঝে, আমার পাখি পিস্কুল দেয় কয়, আহারে দেখো কি বড় লোকের পোলা, আমার ফান্নাই না রাখাডে। তোমার এই ভালোবাসার ঋণ আমি কেমনে শোধ করবো কও? তুমি তো আমাকে এলাকার মধ্যে দৃষ্টান্ত রাখিয়ে গেলা। খাই ছবি নেকালে না খালি কামি করো। আর খাই হইবে কি পাখি? তোমার ভাই রাজার মিশনে নামছি, হয় বাসমু না হয় মরমু। আছে ওই সিনেমার মধ্যে আছে যে সরে কোনে নারায়ণ নেহের পর নারা ফালা দেবে, আর আমি হন কামলো খাটতে আছি ক্ষণে মানুষের খেতে যাই এরপর নারা কাটতে আনা লাগে। কোন পাগলের সাইডের যে পাল্লায় পড়ছি, হ্যাঁ একমাত্র উপরালাই জানে। হন পাখি সবকিছু সহ্য করি, কিন্তু খালি তোর ফান্নে তুই কোনো সময় পড়লিস না শোনা। সেদিন কিন্তু হেলে মই মনের দুঃখী বাসমু না। হন তোর ফান্নে আমি আরো হাজারো জ্বালা হাজারো কষ্ট সহ্য করবো, কিন্তু তুই কোনোদিন আমার সাইডে দূরে চলে যাবি এই কথাটা কিন্তু কোনোদিনও মানতে পারবো না। সুতরাং পরীক্ষা দিতে নামছি, দোয়া করিস রুহ যতক্ষণ আছে অতক্ষণ তো আমাকে তো পরীক্ষা দিমু, কিন্তু একটা কথা মাথায় রাখিস, হার কিন্তু মামা মানমু না। মাইয়ে কয়ে তোমার মামা কেডা? আরে সরি, ওই আমরা ভাই বেড়াদার এক লগে যে কাল থাকতাম, এই কালে একজনের লাগে আরেকজনের রুমের কথা কইতাম তো, হেই তালে উঠতে গেছিলে। কমনে রইছে সব কমনে রইছে, আর আমি অদম বা কোন হানে। দেখো আমার কি কপাল, আমার হোর বাড়িতে বিছানা দেশে আমি 6 বছরও কাটাই দিতে পারবো আমার সোনা পাখি পাশে থাকলে। আমি যদি বিশাল অট্টালিকা সাইডে গরু করে থাকতে পারি, তাহলে ওই খেতেও আমি খুব শিগগিরই ফসল ফলামু। খালি দোয়া করিও, আর কিছুই লাগবে না।